আই মিন হোয়াটএভার, ওকে টর্চার করেছি? আমি তো কিছু বলিনি ম্যাডাম। আমাদের কাছে যে সমস্ত কমপ্লেন এসছে সেই ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে থানায় নিয়ে যেতে হবে, আর পরে বাকি কথা হবে। আর যদি আমি না যাই? সেক্ষেত্রে ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হবে। হাউ ডে ইউ অফিসার! আপনি শ্রেয়া চ্যাটার্জিকে অ্যারেস্টের হুমকি দিচ্ছেন? আপনি জানেন আমি কে? ভুল করছেন ম্যাডাম, আমরা হুমকি দিই না, আমরা শুধু আমাদের কাজটুকু করতে জানি। আর পুলিশ কখনো কাউকে হুমকি দেয় না। অফিসার, আপনি আপনি প্লিজ একটু শান্ত হন। আমি বলছি যে ও ও ওভাবে কথাটা বলেনি। কে কিভাবে কথা বলে সেটা বোঝার ক্ষমতা আমাদের যথেষ্টই আছে। আমাদের দেখুন অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। মিস্টার চ্যাটার্জি, আপনি বিক্রম চ্যাটার্জিকে ডেকে দিলে আমাদের কাজের খুব সুবিধা হয়, একটু তাড়াতাড়ি করবেন। আমি বিক্রম চ্যাটার্জি। শুধু তাই নয়, আপনার মহিলা গঠিত ব্যাপারও কিন্তু উনি আমাদের কাছে জানিয়েছেন। বাকি সবকিছু থানায় গিয়ে আলোচনা করাটা ভালো নয় কি? এক সেকেন্ড অফিসার, আপনি আমার দিকে তাকিয়ে ঠিক কি বলতে চাইছেন? কি কমপ্লেন করেছেন নন্দা? আর কিসের মেয়ে গঠিত ব্যাপার? বেশ, আপনি যখন জানতে চান আমি নয় সবার সামনেই সবটা খুলে বলছি। নন্দা চ্যাটার্জি অভিযোগ করেছেন যে ওনার স্বামীর সাথে আপনার অবৈধ সম্পর্ক রয়েছে, আর উনি যখন এটা সবাইকে জানিয়ে দেবেন বলেছিলেন তখনই আপনারা ওনার ওপর অত্যাচার শুরু করেন। আর হ্যাঁ, আপনারা যে ওনাকে মারধর করেছেন সেই মারধরের মার্কও কিন্তু ওনার মেডিকেল রিপোর্টে রয়েছে। এক মিনিট অফিসার, নন্দার শরীরে মারধরের দাগের জন্য আমি দায়ী, এটা আপনি কি করে বলছেন? আমি তো বলিনি, ইনফ্যাক্ট আমি কিছুই বলছি না। আসলে আপনারা কাজটা করেছেন কিনা সেটার তো একটা ইনভেস্টিগেশন প্রয়োজন, তাই আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। আর আপনি আর শ্রেয়া চ্যাটার্জি নন্দা চ্যাটার্জিকে হসপিটালে ভর্তি করে পালিয়ে এসেছিলেন, তাই না? প্লিজ প্লিজ অফিসার, আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আমরা পালিয়ে আসিনি। তাহলে ফর্ম ফিল আপ না করে চলে এলেন কেন? যখন জানতে পেরেছিলেন যে উনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন তখন তো আপনাদের আরো বেশি করে ওখানে থাকার উচিত ছিল। যদি আপনারা কিছু নাই করেন তাহলে তো আপনাদের চলে আসার কথাই নয়। সুইসাইড অ্যাটেম্প্ট? ও মাই গড, নন্দা ইনজুরিটাকে সুইসাইড অ্যাটেম্প্ট বলে চালাচ্ছে? দেখুন, কি ঘটেছে না ঘটেছে সেটা নিয়ে তদন্ত হবে, আর সেই জন্য আপনাদের আমার সঙ্গে যেতে হবে। চলুন। দাঁড়ান অফিসার, আপনি কি জানেন আমি কে? আমার ড্যাডিকে? একটা ফোন কলে না আপনাদের সবার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। এটা মাথায় রেখে যা করার করবেন। দেখুন, এসব ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নেই। আমি তো ভয় দেখাচ্ছি না অফিসার, যেটা ফ্যাক্ট সেটা বলছি। আপনি কি জানেন নন্দার মেন্টাল ডিসঅর্ডার আছে? ও মাঝে মাঝে হ্যালুসিনেট করে, কখনো বিক্রমের সাথে আমাকে, কখনো অন্য মেয়েকেও দেখতেই থাকে। তাছাড়া এর থেকেও বড় কথা হচ্ছে ওর বিয়ের সময় ও নিজেরই বাড়ির থেকে টাকা চুরি করেছে আর ধরাও পড়েছে। বুঝছো তো, আমি তখনই বারণ করেছিলাম এই বিয়েটা করতে, কিন্তু বিক্রম পাগলের মতন ভালোবাসতো, তাই বিয়েটা হলো। আর দেখো তারপরে একটার পর একটা ঘটনা। আমি আপনাদের সবার স্টেটমেন্ট নেব, কিন্তু একটা কথা আপনাদের সবাইকে বলে রাখি, ডক্টর জানিয়েছেন নন্দা চ্যাটার্জি সুইসাইড অ্যাটেম্পটই করেছিলেন। ওটা এমনি কোনো ইনজুরি নয়, আসলে ওনার ওপর এতটাই মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্চার হয়েছিল যে উনি সেটা সহ্য করতে পারেননি। আর তাই আমি একটা কথা বুঝতে পারছি না অফিসার, নন্দা আজে বাজে কথা বলছে, আপনারা সেগুলো বিশ্বাস করে যাচ্ছেন? আপনার জন্য তো সাক্ষী দেওয়ার কেউ নেই, কারণ সেই সময় নন্দা চ্যাটার্জি ছাড়া আপনারা দুজন উপস্থিত ছিলেন। তো
তাতে কি প্রুফ হয়? না অফিসার, আপনি নন্দাকে চেনেন? ও টেন্ডেন্সি জানেন? ও মেন্টালি ডিসঅ্যারেঞ্জ, আপনি জানেন সেটা? ও রেগে গেলে নিজের মাথা নিজে দেয়ালে ঠোকে, নিজেকে মারে। ইয়েস, ওর জন্য আমাকে বেল্টটাও লুকিয়ে রাখতে হয় যাতে ও নিজের ক্ষতি না করতে পারে। ফাইন, এই সমস্ত কিছু আপনাদের স্টেটমেন্টে রেকর্ড করাবেন, কিন্তু প্লিজ এখন আপনারা কোঅপারেট করুন। প্লিজ চলুন। এক সেকেন্ড অফিসার, আমি আমার ড্যাডিকে একটা ফোন করবো। এক মিনিট। আমার ড্যাডি আমাকে ঠিক তখন থেকে দেখছি নিজেকে বাঁচানোর ফোন দিয়ে আসছো, তাই না? তুমি কি ভেবেছো তোমার চালাকি আমি বুঝতে পারি না? আমি যদি দেখি যে তুমি নিজেকে সেভ করেছো, আমাকে নয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ফোনটা নাও, তোমার ড্যাডিকে দুজনের কথাই বলবে। আর যদি আমি ফাঁসি তাহলে কিন্তু সব শেষ। আবার বলে দিলাম, তখন কোনো ড্যাডি তোমাকে বাঁচাতে পারবে না। অপু, দরজাটা খোল। সাবধানে ওঠ। আস্তে 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 আস্তে। মা, তুমি নন্দার সাথে বসো। দিদি, তুই গাড়ির সামনের সিটে? তুই ড্রাইভ করা কবে থেকে শুরু করলি? তুই তো গাড়ির সামনের সিটে বসতেই ভয় পেতিস। পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয় রে। অনুভবের অ্যাক্সিডেন্টের পর থেকে আমাদের আনন্দী, সহজ সরল আনন্দী অনেকটা বদলে গেছে রে। ও এখন তোর সেই আগের দিদি নেই। জীবনটা কি অদ্ভুত, তাই না মা? দিদির ভালোবাসা ওকে শক্ত সমর্থ করে পাল্টে দিল, আর আমার ভালোবাসা আমার জীবনটাকে তছনছ করে দিল। তছনছ করে দিল মানে? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আর যেটুকু বিগড়েছে সেটা আছি তো, আমরা সব সামলে নেব। এত চিন্তা করতে হবে না তো, ঠিক আছে? জানি না রে। যাকে এসবের মাঝখানে জিজ্ঞেস করা হলো না, অনুভবদা কেমন আছেন? অনুভব আগের থেকে অনেক অনেক ভালো আছে। ওর রাত্রিরে একটা ক্রিটিক্যাল অপারেশন ছিল, সারা রাত হসপিটালেই ছিল। ও ইনফ্যাক্ট আসতে চাইছিল, আমি বারণ করলাম, বললাম বাড়ি গিয়ে রেস্ট নাও, পরে এসে নন্দার সঙ্গে দেখা করো। সত্যি দিদি, তোর জীবনের উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে, তাই না? আর আমি তোর বোন হয়ে একদিন এক মুহূর্তের জন্য তোর পাশে দাঁড়াইনি। এইটাও একবারও জিজ্ঞেস করিনি যে অনুভবদা কেমন আছেন। কি হয়েছে নন্দা? এখন তো জিজ্ঞেস করলি, ব্যাস মিটে গেছে। আর এই যে এত চিন্তা করতে হবে না তোমায়, বাড়ি গিয়ে রেস্ট নেবে, কেমন? ভাবিস না বললি কি আর ভাবনা বন্ধ হয়ে রে দিদি? তোর সঙ্গে আমি যা যা করেছি সেসবের সত্যি হয়তো কোনো প্রায়শ্চিত্ত হয় না। ড্যাম ইট, ড্যাডি তো ফোনটাই লাগছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, বলছি লোকাল থানা। হ্যাঁ, অফিসারের নাম কি কি কিসব নন্দী বললো। আরে আমার ছেলেকে, আমার ছোট ছেলেকে কেস দিয়েছে একটা। আরে পুরো ফলস অ্যালিগেশন। আপনি তো জানেন, ইউ নো মাই ফ্যামিলি ভেরি ওয়েল, তাই না? হ্যাঁ, ওই ফ্যামিলিটাই হচ্ছে কাল। ছবি থেকে ওই ফ্যামিলিটা আমাদের ফ্যামিলির সঙ্গে জড়িয়েছে, ব্যাস
ওদের জীবনটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। প্রথমে আনন্দী, তারপর নন্দা, একজনের পর একজন। জাস্ট ভাবতে পারছি না কিভাবে আমাদের ফ্যামিলিটাকে একদম নষ্ট করে দিল। আরে চুপ চুপ করো না, চুপ করো না, কথা বলছি তো একটু। আরে না না, আমি কিছু করতে যাব কেন? পুরোটাই ওদের বানানো কেস। ওয়েল মিস্টার চ্যাটার্জি, আপনাদের ফোনে যা কথা বলার নিশ্চয়ই বলা হয়ে গেছে, আর বাকি যা কথা আছে সেটা থানায় গিয়েই বলবেন। মানেটা কি? কি বলছেন আপনারা? কি ওদের নিয়ে যাবেন নাকি? শুনুন, এটা কিন্তু আমি হতে দেবো না, কিছুতেই না। আপনি হতে না দিলে তো হবে না ম্যাডাম, প্লিজ আমাদের কাজটা করতে দিন, চলুন। ওয়েট, আমার লয়ার না এলে আমি কোথাও যাব না। আসুন না, যে কেউ আসতে পারেন, তবে থানায়। এখন তো আপনারা চলুন। কি করছেনটা কি? দেখুন শ্রেয়া, দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। শ্রেয়া, আমার ড্যাডি যদি জানতে পারে তাহলে কিন্তু আপনাদের কাউকে ছেড়ে দেবে না। দেখুন, ওরকম অনেক বাবা দেখেছি, সবাইকে থানায় আসতে বলুন। এখন চলুন, মুভ। শুনুন আরে, কোথায় অফিসার, নিয়ে যাচ্ছেন? শুনুন। আমার ছেলেকে ছেড়ে দিন। অফিসার, কোথায় নিয়ে যাচ্ছেন? কি হলো? কোথায় নিয়ে যাচ্ছেন আমার ছেলেকে? কি হ্যালো করছেন নাকি? হ্যালো, ওকে হ্যাঁ ছেড়ে দিন না প্লিজ। হ্যাঁ, আমি আসছি আপনার কাছে। হ্যাঁ, অ্যান্টিসিপেটরি বেল, কি হ্যাঁ হয়েছে? অবশ্যই লাগবে, অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। ছেড়ে দিন না আমার ছেলেকে, ছেড়ে দিন না, ছেড়ে। কি করছেনটা কি? ওকে তো নিয়ে চলে, কি করছো? নিয়ে চলে গেল। আরে দেখছো তো, চেষ্টা করছি, একটু সময় তো লাগবে নাকি? তুমি কিছু করো, তাড়াতাড়ি করো। কি ব্যাপার বলুন তো? এদের তো অনেক নাম ডাক শুনেছি, এদের বাড়ির সামনে পুলিশ। দেখো গিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছে হয়তো। আপনি আপনি ব্যবস্থা করে দিতে পারবেন তো বেলের? সব নন্দার চাল, সব। আমি জানি আমার ছেলেটাকে ইচ্ছে করে ভাসাচ্ছে ওরা, কিন্তু দেখো বেশি দিন আটকে রাখতে পারবে না। ওর প্ল্যান সাকসেসফুল হতে দেবে না, কিছুতেই না, কিছু। আয় আয়, সাবধানে, হ্যাঁ? ওকে এখানে বসাই। হ্যাঁ, আয় মা, আয়। কাকিমণি, একটু দেখেন। আচ্ছা, সব লেখা আছে তো খাওয়ার আগে পরে? হ্যাঁ, আরে এই কদিনে মেয়েটার চোখ মুখের কি অবস্থা হয়েছে, তুই তুই একটু বিশ্রাম নে মা। একি নন্দা বৌদিকে এ বাড়িতে নিয়ে আসা হলো কেন? বুলটি, এটা কি ধরনের কথাবার্তা? একজন অসুস্থ মানুষ তার বাড়িতে ফিরেছে, বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি তোর? একদমই না দিদি ভাই, আমার বুদ্ধি লোপ পাইনি। আমি বরং তোমাদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছি, তোমরা সব অদ্ভুত ব্যাপার করছো। অদ্ভুত ব্যাপার মানে? এই যে একজনকে না বলে এ বাড়িতে নিয়ে চলে এলে, এটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? বাড়ির মেয়ে বাড়িতে আসবে, তার জন্য কি তোমার অনুমতি নেওয়া হবে বুলটি? একদমই তাই। তোমাকে তো জানানোর প্রয়োজন নেই বুলটি। অবশ্যই আছে মা। দেখো, আমি এই কথাগুলো বলছি বলে কিছু মনে করো না, আমার যা মনে হলো আমি তাই বললাম। বুলটি,
চুপ করো। কোথায় কি বলতে হয় সেটা জানো না? আমার মনে হয় এখন এত কথা না বাড়িয়ে ওকে নিয়ে তোমরা কেউ ঘরে যাও। ও অসুস্থ, ওর এখন বিশ্রাম দরকার। ঠিক বলেছো কাকুমা, সেটাই করতে হবে। নন্দা চল, রেস্ট নিতে হবে তো, ঘরে চল। আস্তে আস্তে, সাবধানে বাবু, আস্তে আস্তে। হ্যাঁ চল ঘরে। এভাবে কেন কথা বলছে দিদি? ওর কথা কানে তুলিস না, তুই চল ঘরে গিয়ে রেস্ট নিবি, চল আস্তে। হ্যাঁ আমি না সত্যি বুঝতে পারছি না তোমরা এরকম করছো কেন। আমি ভুলটা কি বলেছি? ভুলই তো বলেছো। নন্দা এত বড় একটা বিপদ কাটিয়ে এলো, কোথায় তার পাশে থাকবে? না না, তুমি তাকে এইভাবে বলছো, ওর খারাপ লাগছে না? লাগাই তো উচিত পিসিমণি। আমি না এখনো ঠিক বুঝতে পারছি না তোমরা কি করে নন্দা বৌদিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ। এই কদিন আগেই তো তোমরা নন্দা বৌদির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাও না, কারণ সে চোর, মিথ্যেবাদী, খারাপ মানুষ। চুপ করো তুমি। আমি দেখছি সেই হাসপাতাল থেকে তুমি নন্দার সম্পর্কে যা তা বলছো, ওর সঙ্গে দুর্ব্যবহার করছো। এটা নন্দার বাড়ি, ও যখন তখন এখানে আসতে পারে। এখানে আসার জন্য কি এখন ওর তোমার অনুমতি লাগবে নাকি? বাহ, কদিন আগে কিন্তু নন্দা বৌদি তোমাদেরকে বিপদে ফেলতে চেয়েছিল। এই বাড়িতে এসে এই বাড়ির ভাগ চেয়েছিল, ব্যবসার ভাগ চেয়েছিল। তখন কিন্তু তোমরা নন্দা বৌদির নামে নানান রকম কথা বলেছিলে। বলনি মা, বলনি পিসিমণি? অপু, তুমি বলনি? তুমিও তো আমার কাছে এসে বলেছিলে যে মেজদি খুব খারাপ, মেজদি আমাদের ক্ষতি চায়। এসব বলনি? কি হলো বলো? আমার এসব আর ভালো লাগছে না মা, আমি পেছে যাচ্ছি, আমার অনেক কাজ আছে, দরকার হলে ডেকে নিও। অপু দাঁড়াও। বলটি, মানুষ বেরোবার সময় পিছু ডাকতে নেই, সেটাও শেখোনি। তার মানে এখন থেকে নন্দা বৌদি এখানেই থাকবে তো? হ্যাঁ, এখানেই থাকবে। শোনো বুলটি, এটা ওর বাড়ি, ও যখন তখন এখানে আসতে পারে। এখন থেকে ও এখানেই থাকবে। ওই বাড়িতে পাঠালে ওর উপর অত্যাচার করা হবে, তাই ও এখানেই থাকবে। আমি না সত্যি অবাক হয়ে যাচ্ছি। তোমার থেকে এই কথাগুলো আমি আশা করিনি। তোমার থেকেও আমি এমনটা আশা করিনি বুলটি। দেখো, নন্দার সঙ্গে তোমার বিরোধিতা থাকতে পারে, কিন্তু এখনো বিপদে পড়েছে। আর একটা মেয়ে হিসেবে কিন্তু তোমার ওর পাশে দাঁড়ানো উচিত। তা না করে তুমি ওকে এই বাড়িতে আসতে বাধা দিচ্ছ। হ্যাঁ, আমি ভাবতেই পারি না, আমি তোমার থেকে এটা আশা করি না। আমি অনেক কিছু আশা করিনি মা, কিন্তু সেগুলোই এখন এই বাড়িতে হচ্ছে। আর আমি না চাইতেও সেগুলো আমাকে মেনে নিতে হচ্ছে। কিন্তু আমি একটা ব্যাপার এখনো বুঝতে পারছি না, তোমরা কি করে নন্দা বৌদিকে এতটা বিশ্বাস করছো। ও পিসিমণি, তুমি ভুলে গেছো নন্দা বৌদি ঠিক কি কি করেছে? শোনো বুলটি, ও কি কি করেছে সেটা বারবার করে তোমাকে বলে দিতে হবে না। সেটা আমরা সবাই জানি, আর কেউ কিচ্ছু ভুলেও যায়নি। ও বুলটি, দেখো, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সে যদি নিজের ভুল বুঝতে পারে তবে তাকে তো আরেকটা সুযোগ দেওয়া উচিত, তাই না? আর আমার ধারণা দেখো যে নন্দা নিজের ভুল বুঝতে পেরেছে। তাই তুমি যদি এখন ওকে ক্ষমা না করো, যদি ওকে আরেকটা সুযোগ না দাও, তাহলে তো তুমি ওরই মতো অন্যায় করবে, তাই না? ও মামা, হ্যাঁ, তুমি আমার না বাবা, আমার কথা শোন, এমন করিস না লক্ষ্মী মা আমার। নতুন করে আর বিপদ ডেকে, অশান্তি ডেকে আনিস না, জল ঘোলা করিস না, এমন লক্ষ্মী মা।